কথা বলতে চাইলে নিজেদের আড়াল করতে ব্যস্ত নাইজেরিয়ানদের এমন আচরণ প্রথমে অবাকই করে দেয়। কি কারণে বাংলাদেশে আসা কিংবা বৈধ ভিসা আছে কিনা জানতে চাইলে আরটিভি টিমের উপর আক্রমণ। এমন আচরণের কারণ পরিষ্কার হয়ে গেল এ ভবনের অন্য ফ্ল্যাটের এক গৃহিণীর কথায়। আমি দুইটা বাচ্চা নিয়ে আমি একা থাকি, সেই জায়গার মধ্যে তারা মানে হই হুল্লা করে, এখানে ড্রিঙ্কস করে, নাচানাচি করে, অনেক মেয়ে আসছে, অনেক ছেলে আসছে। ওদের ড্রেস আপ গেট আপ গুলো দেখলে বাচ্চারাও তো হয়ে যায়। গেল 5 মাস ধরে রাজধানীর উত্তরার এবারের 5ম তলায় বাসা ভাড়া নিয়ে থাকছেন এসব অভিবাসী। পর্যটন ভিসা এবং ব্যবসার অজুহাতে বাংলাদেশে এসে উত্তরায় বিদেশি নাগরিকদের এমন অপকর্ম নতুন কিছু নয়। দেশি অপরাধীদের সঙ্গে যোগসাজশে রাজধানীতে মাদক চোরাচালান, জাল মুদ্রা এবং অস্ত্রের ব্যবসা চালাচ্ছেন অবৈধ অভিবাসীরা। কেউ হয়তো ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, তারপরও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই ধরনের অভিযোগ আমরা অনেক পেয়েছি এবং সেগুলি কিন্তু আমরা আইনে আমলে নিয়েছি। এসব অপকর্ম পাকাপোক্ত করতে দারিদ্রতার সুযোগ নিয়ে বাংলাদেশি তরুণীদের চুক্তিভিত্তিক বিয়ে করছে বিদেশি অপরাধীরা। বাসা ভাড়া নেওয়ার জন্য জোর করেই মনে করেন যে দেখবে বাসা, তো ওনাদেরকে আমি বললাম যে আপনাদের গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে আসেন, তো এগুলো করতে ধাক্কা দেখে এক পর্যায়ে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। রিক্সা ভাড়া ধরুন 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে ধমক মেরে যাই। আমিও 2-3 দিন নিছি, নেওয়ার পরে কয়েছে মামা ভাড়া দেন, ভাড়া যাও। প্রশাসন পুলিশ যারা আছে তারা তো দেখে, অপেরে দেখে মাদক বিয়ার ব্যবসা করে। ভিনদেশী নাগরিকদের উচ্ছৃঙ্খল জীবনযাপনে স্থানীয়রা এত বেশি অতিষ্ঠ যে এলাকার খেলার মাঠে আফ্রিকানদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে। ওদের আসতে দেওয়া হয় না কেন? কেন নিষেধ, মানে কি বলা আছে আপনাদের? ভিনদেশীদের এসব অপকর্ম বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন পুলিশের এই নীতি নির্ধারক। যারা বাড়ির ভাড়া দেয় তাদেরও এটা জানা উচিত, যেটা বিদেশি নাগরিক এখানে আসলেও সে লোকাল থানাকে জানাবে না, এটা তো তার আইনগত বাধ্যবাধকতা আছে, সেটা সে অ্যাভয়েড করে, এটা করা উচিত না। আমরা সকলকে অনুরোধ করব, কোনো বিদেশি যদি তাদের বাড়িতে অবস্থান করে স্থানীয় পুলিশকে অবশ্যই জানাবে।